এই দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবারের দিন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই দিনটা কারো ভাগ্য পাওয়া এটা বিরাট ব্যাপার। গুনাহ মাফের দিন, জুমার দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ পাক এই দিন দোয়াগুলো কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই দিন যদি বান্দা চাইতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, মরার মতো যদি মরতে পারে, তাহলে কবরের মধ্যে আযাব মাফ হয়। মানুষ যদি দুনিয়ার জমিনে কাজ করার মতো কাজ করতে পারে, তাহলে সকল কাম হতে পারে। এই জন্যই আমার দয়াল নবীজি শেষ সপ্তাহের বৃহস্পতিবারের দিন কি করতেন? তিনি রোজা রাখতেন। তার আমল নামাগুলো নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবারের দিন। প্রত্যেকের আমল নামাগুলো আল্লাহর দরবারে নেওয়া হয়। নবীজি কে প্রশ্ন করলে সাহাবা আজমান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন প্রতিদিন সোমবারের দিন রোজা রাখেন, আবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন? দয়াল নবীজি আপনি কি আমাদের বলে দিবেন? দয়াল নবীজি বলেন, ও সাহাবারা, তোমরা জেনে রাখো, সোমবারের দিন আমার জন্মের দিন, এই জন্যই আমি, এবং সেদিন কোরআন নাযিলের দিন, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। আর দয়াল নবীজি বলেন, বৃহস্পতিবারের দিন, এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি। বৃহস্পতিবারের দিন সেদিন হলো সপ্তাহের শেষের দিন। প্রত্যেক মানুষের আমল নামাগুলো আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা নিয়ে যায়। তাহলে আমার বৃহস্পতিবারের দিন রোজা অবস্থায় যদি আমার আমল নামাটা নিয়ে যাওয়া হয়, তাহলে তো শেষ দিন আমার ভালো জিনিসটা, ভালো আমলগুলো নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীজি বৃহস্পতিবারের দিন তিনি রোজা রাখেন। বৃহস্পতিবার রোজা রাখতে পারলে ভালো। এরপরে আইয়ামে বেজুকানা 13-14 প্রতি মাসে তিনি কি করতেন? এই দিনটা রোজা রাখতেন। 13-14 মাসে, প্রত্যেক আরবি মাসে 13-14 এই দিন আয়া আল্লাহর নবীজি কি করতেন? রোজা রাখতেন। এখনো যদি কোনো মানুষ তার উম্মতরা কেউ রোজা রাখে, এটা ধরে রাখতে পারে তার আমলে জিন্দেগিতে আল্লাহ পাক সুন্নতের সব আমল নামায় দিয়ে দিবে। আর ফজিলত তো কম নয়। 13 তারিখের রোজা 10,000, 14 তারিখের রোজা 30,000, আর 15 তারিখের রোজা 1 লাখের নফল রোজা রাখার সব। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্যই বলে দিলাম, আপনাদেরকে বলতেছি, এই জন্যই বলতেছি যে নিজে আমল যতটুকু করতে পারি সেটা তো আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে আমারে, এই অমুক বান্দা, তুমি অমুক গ্রামের অমুক মসজিদের তুমি ইমাম ছিলা, তুমি কি এই ভালো ভালো কাজের কথাগুলো, আমলের কথাগুলো বলছিলা কিনা? সেদিন মুসল্লিরা বলল, রাব্বুল আলামিন আমাদেরকে আমলের কথা বলে নাই। আমল করুক আর না করুক, আমি যে বললাম, বলার কারণে সওয়াবের ভাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি মাইক মারে, সরকারি পর্যায় থেকে, মনে করেন যে ইউনিয়ন পর্যায় থেকে মাইক মারা বলে দিলে, এত তারিখের মধ্যে ট্রান্সফার দিতে হবে, এত তারিখের মধ্যে এই ভাতা দেওয়া হবে, এই বয়স্ক ভাতা দেওয়া হবে, বা এত তারিখের মধ্যে এই কার্যক্রম করতে হবে, সরকারে ট্রান্সফার দিতে হবে। আর ট্রান্সফার দেওয়ার জন্য আর লোক বোঝায় নাই। এই মাইক যে মাইল যে বেটা, এই বেটা কি বেতন যে দিছে ঘুরে দিব, সে বেটাকে আসলে চাকরি করে আমার মাইক আমি ঠিকই মারছি, বুঝলেন নাই? ওই অফিসারও তাই বলবে, সেই কর্মকর্তা তাই বলবে, ঠিক আছে হ্যাঁ মাইক তো মারছে, হ্যাঁ পাঠা তার একে দিয়ে দেওয়া হবে। এটা আসে না, এটা আমার তার করার কি আছে? এখন আপনার আমি যদি দাওয়াতের কাজ করি, মানুষকে দাওয়াত দেই, নামাজের কথা বলি, আমার আপনার সব আল্লাহ ঠিকই দিয়ে দিবে। একজন আসে নাই, তার জন্য আপনাকে দায়ী হতে হবে না, আপনার আমল নামে আল্লাহ সব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই গত জমা বলেছিলেন 5 জনকে আপনারা দাওয়াত দিবেন, একজনকে সাথে করে নিয়ে আসবেন, একজনকে বসে থাকে হইলো, দাঁড়াই থাকে হইলো, গোসল করবে আপনি দাঁড়াই থাকবেন, চলেন একসাথে যাই। এইভাবে যদি কোনো বান্দা করতে পারে, এই বান্দা তো সারা জীবন থাকবে না, কিন্তু তার আমল নামার এই সবের চারিরে চলতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা যতদিন তার ইবাদত বন্দেগী করবে, তার থেকে তার আমল নামায় সব, এই মৃত্যুর একটি বান্দা যে যার ওসিলায় এসেছিল,
সেও সওয়াব পাইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই মসজিদ সেজদা করতে জায়গা, ইবাদতের একটা জায়গা। এখানে আসলে মানুষের প্রশান্তি, মানে মনের দিলের একটা প্রশান্তি মানুষ পায়, শান্তি পায় এখানে আসলে। দেখবেন কিছু মানুষ আসলে এই নামাজে আসার পরে আলোচনা হইতেছে, তারপরে সে ঘুম পাইতেছে, ঘুমাইতে হবে না। এটা তার দোষের কারণ নাই, তাকে দোষা যাবে না। কারণ হলো কি, সে এখানে আসার পরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়েছে, যার কারণে তার মধ্যে রহম হয়েছে, তার ঘুম ধরতেছে, বলেন না সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে, কিন্তু মসজিদে আসলে পরে ঘুমের ট্যাবলেট লাগে না, ট্যাবলেট ছাড়াই আল্লাহ পাক ঘুম ধরাইতে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এখানে সাকিনা নাজিল হয়, এখানে আল্লাহর রহমত নাজিল। এই জন্য মসজিদে আগে আসলে ক্ষতি নাই বরং লাভ হয়, তার প্রতি আল্লাহ সকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহম নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার প্রতি ওই বান্দার প্রতি হয়ে যায়। বান্দা যদি এক কদম আগে যায়, আল্লাহ 10 কদম আগে আসে ওই বান্দার। বিশেষ হয় 10 কদম আগে আসে আল্লাহ রাব্বুল আলামিন। তা না দিলে আল্লাহ পৃথিবীর মধ্যে কিছু কিছু বান্দা আছে, আল্লাহ সর্বদাই জিকির আজকার করতেছে, আল্লাহর ডাকতেছে, আল্লাহর ইবাদত করতেছে, ওই বান্দাগুলো ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিতেছে না। কিছু কিছু সময় বিপদ আমাদের দেখায় আবারই আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে লালন পালন করতেছে। এরকম কিছু আল্লাহর খাস বান্দা আছে, খাস খাস বান্দা আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমলে জিন্দিগি হইল বড় জিন্দিগি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মানুষের মধ্যে 3টা নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। 3টা নফস। নফসে আম্মারা যেটা, এই আম্মারা নফসটা, এটা যত মন্দ কাজ আছে সব কাজই করে, খালি মন্দ কাজ তার ভালোবাসা, মন্দ কাজ তার কাজ। নফসে আম্মারা, কাউকে ঠকাই কিভাবে নেওয়া যাবে, কাউকে ডেঙ্গাই কিভাবে কাজ করা যাবে, কার উপর কেমন চালাই চাতুরি করে কাজ করা যাবে, এটা হলো নফসে আম্মারা কাজ। আর নফসে লাওয়ামা যেটা, কথা না বলে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। নফসে লাওয়ামা যেটা, এটা লাওয়ামা হলো ভালো কাজও করে মন্দ কাজও করে, এটা হলো নফসে লাওয়ামা। মাঝে মাঝে ভালো কাজও করে আবার মন্দ কাজও করে, এটা নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না, এটা হলো আসল নফস, এটার মধ্যে নির্ভেজাল, এটা খালি ভালো ভালো কাজ করে, বলেন না সুবহানাল্লাহ। মন্দ কাজ ছেড়ে দেয়, মন্দ কাজ দূর করে দেয়, মন্দ কাজ থাকলে মন্দ কাজের জন্য তওবা করে নেয়, আল্লাহর কাছে ইস্তিগফার করে নেয়, করার পরে এই বান্দা ভালো ভালো কাজগুলো করতে চায়, সেটা হলো নফসে মুতমাইন্না। এই নফস খালি ভালো ভালো কাজ করতে চায়। আর এই নফসটা প্রয়োগ করতে হলে আমাদেরকে কি করতে হবে? নফস যদি আমরা এই ভালো নফস প্রয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে এই দিলটাকে পরিষ্কার করতে হবে। দিলের মধ্যেও কিন্তু ময়লা বসে, লোহা পরে থাকলে যে দেখছেন আমরা লোহা কিছুদিন পরে আসি না, কেন কিরকম ছন্দ ধরে গেছি। এটা যদি আমরা পরিষ্কার করতে চাই, তাহলে লোহা পরিষ্কার জন্য যে গাম, যে শিরিষ, যে জিনিস দরকার, ওই জিনিসটি পরিষ্কার করতে হবে। তদ্রূপ ভাবে মানুষের যে মনের মধ্যে, দিলের মধ্যে যে ময়লা পড়ে, এই ময়লা পরিষ্কার করতে হলে এই ময়লা ভালো ভালো কাজ দ্বারা পরিষ্কার হয়, আল্লাহর জিকির দ্বারা পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা পরিষ্কার হয়, মঙ্গলজনক কাজ করার দ্বারা পরিষ্কার হয়, বলেন না সুবহানাল্লাহ। এই দিলে সর্বপ্রথম আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে আগমন করাইছেন, একবারে যে বাল্বের বাতি যে দেখেন 1000 বার বাল্ব, এই বাতিগুলো এত সুন্দর ফটফটা করে দিয়েছেন, দিলে কলমটা সুন্দর করে দিয়েছেন, বাতির মতো করে দিয়ে জ্বলে। যখন দুনিয়ার জমিনে আমরা একটা করে গুনাহ করি, একটা করে দাগ পড়ে, কালো দাগ পড়ে, একটা করে গুনাহ করি, একটা করে দাগ পড়ে। দাগ পড়তে পড়তে এই দিলের মধ্যে দাগে যখন ভরে জায়গা, সেই সময় মানুষের মধ্যে হিংসা কিনা বিদ্রোহ সৃষ্টি হয়, একজন আরেকজনের ভালো আমরা দেখতে পারি না। এর এই দিলের মধ্যে যখন আমার ময়লা বসে যায়, আস্তে আস্তে আমার মধ্যে এরকম আমি মামরে হিংসা করি। যখন আমার দিলের মধ্যেও যখন ময়লাটা বসে যাবে, আমার আর কি হিংসা হবে তার মধ্যে।
এই ভালো হয়ে যেতেছে কেন, এই আগে যেতেছে, কোনো সময় দেখা যায় সমাজের মধ্যে